গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। সকলকেই জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকে আমি আমাদের গাছের লাউ পাতা পেরে নিচ্ছি, কারণ আজকে আমি একটা দারুণ রেসিপি বানাতে যাচ্ছি। তো কিভাবে রেসিপিটা বানাবো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো। আমাদের গাছটা তো কত বড় হয়ে গেছে, আর আমার দাদা এখানে আমাকে নানান রকম কথা বলে বলে হাসাচ্ছে আর রাগাচ্ছে। বলছে তুই তো নাকি রান্নাই করতে পারিস না, তুই আবার কাকে রেসিপি শেখাবি। তো এইভাবে আমার পেছনে লাগছে। তো যাই হোক, আমার যতগুলো পাতা লাগবে আমি পেরে নিয়েছি। আর এইগুলো দেখো, ডান্ডিগুলোকে আমি ভেঙে দিচ্ছি, কিন্তু ডান্ডিটা ভাঙতে গিয়ে পাতাটা ছিঁড়েই গেল। তো ছিঁড়ে গেলে হবে না পাতাটা, তো এই পাতাটা আমি বাতিল দিয়ে দিলাম। তো আমি আবারও সাবধানে পাতার ডান্ডিটা কেটে বাদ দিয়ে এরকম গোটা পাতা নিয়ে নেব। তো যতটা ছোট মাঝারি সাইজের পাতা হবে ততটাই ভালো হবে রান্নাটা করার জন্যে। তো আমার এখানে পাতাগুলো না বেশি বড় বড় হয়ে গেছিলো, আর কচি পাতা যেগুলো ছোট পাতা সেগুলো অনেকটা ওপরের দিকে ছিল। তো অত ওপরে তো আমার হাত যাবে না, কাছে যেগুলো পেরেছি সেগুলোই পেরে নিলাম। আর আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি, যদি তোমরা এর আগে বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি না বানিয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলো। তো এখানে আমি বাটিতে জল নিয়ে নিয়েছি, কারণ আমি ডাল ভেজাবো বলে। এই দেখো, তো আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, আমার ডালটা কিন্তু ভিজে গেছে, ভিজে গিয়ে ফুলে গেছে। দেখো, তোমরা চাইলে 1 ঘন্টার ওপরেও ভেজাতে পারো, আমি আধ ঘন্টা মতো ভিজিয়েছি। তো এখন আমি মিক্সির মধ্যে ডালটা নিয়ে বেটে নেব, আর তার সাথে দিয়ে দেব কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। তবে ডালটা বাটার সময় কিন্তু বেশি মিহি করে বেটে ফেলো না, একটু যেন ডালের মধ্যে খিচখিচ থাকে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। তো এই দেখো, আমি কিন্তু ডালটা বেটে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু ডালটা খিচখিচও আছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক এরকম দেখো, ডালগুলো বোঝা যাচ্ছে। তো আমি এখন এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতন নুন, আর দিয়ে দেব চালের গুঁড়ি। আমাদের তো ঘরে চালের গুঁড়ি করাই থাকে, তো আমি এখানে 2-3 চামচ মতন চালের গুঁড়ি দিয়ে দিলাম। আর একটু সামান্য জল অ্যাড করব, কারণ আমি ডালটা বাটার সময় একটুও কিন্তু জল অ্যাড করিনি, তার জন্যে আমি এখানে একটু জল দিয়ে দেবো। তোমাদের যদি মনে হচ্ছে যে ডালে অলরেডি জল আছে বা জল দেওয়ার আর দরকার নেই, তাহলে কিন্তু নাও দিতে পারো। এই দেখো, পুরো মিশ্রণটা কিন্তু এইরকম দেখতে হবে। এদিকে আমি লাউ পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার পাতাগুলোকে একটা একটা করে উল্টে নিয়ে এর গায়ের মধ্যে এই ডাল বাটাটাকে পলক দিয়ে দিতে হবে, মানে এইভাবে লাগিয়ে ফেলতে হবে। এবার একটা একটা করে পাতা এর ওপর আমি দিতে থাকবো। তবে আমি রেসিপিটা বাড়িতে প্রথমবার ট্রাই করছি, জানি না কীরকম হবে, চেষ্টা করছি ভালো করে বানানোর। আর দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবেই কিন্তু লাগিয়ে লাগিয়ে পাতাগুলো ওপরে দিতে থাকবে। আজকে আমার এই রেসিপির ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আজকে আমি এই রেসিপিটা লাউ পাতা দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু এটা কচু পাতা বা কুমড়ো পাতা দিয়েও করতে পারো। অ্যাকচুয়ালি আমি রেসিপিটা যখন দেখেছিলাম ওটা কিন্তু কচু পাতা দিয়েই করা হয়েছিল, বাট আমাদের বাড়ির কাছে কচু পাতা কোথাও পাইনি বলে তাই ভাবলাম চলো নিজেদের গাছের লাউ পাতা দিয়েই রান্নাটা করা যাক, তাই করে ফেললাম। আমার এখানে মোট 12টা মতো পাতা ছিল। তোমরা যদি 12টা পাতা একসাথে করতে চাও তাহলে পাতাটা রোল করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তার জন্য আমি এখানে 6টা করে ভাগ করে দুবারে করেছি। তোমরাও কিন্তু এইভাবেই করো, আর পরিমাণে যদি বেশি থাকে তাহলে এইভাবে ভাগ করে নিও। মোটামুটি তোমরা একবারে 6টা কি 7টা পাতা ব্যবহার করতে পারো। তো একটু ছোটো ছোটো পাতা বা মিডিয়াম সাইজের পাতা হলে না খুব ভালো হয় জিনিসটা। ফোন আসছে, ফোন বাজে। তো এবারে আমি একটা বড় বাটির মধ্যে জল দিয়ে ওপরে ফুটো একটা ঝুড়ি বসিয়ে দিলাম, কারণ এগুলোকে আমাকে এখন ভাপিয়ে নিতে হবে। তো এই দেখো, আমি সুতো দিয়ে পাতাটাকে রোল করে নিয়ে হালকা হাতে অল্প করে চেপে ধরে বেঁধে নিচ্ছি, যাতে এটা খুলে না যায়। আর তোমরা যদি চাও তোমাদের স্টিম করা মোমোর যে স্টিম করা যে পাত্রগুলো হয় সেগুলো যদি থাকে তুমি তাদের মধ্যেও করতে পারো। আমাদেরও মোমো স্টিম করা পাত্র আছে, বাট সেটা এখন ওপরে তোলা আছে, নামানো সম্ভব নয়, তার জন্য আমি এখন এইভাবে করছি। এই ধরনের
ধরনের ফুটো ঝুড়ি এখন সবার বাড়িতেই কিন্তু দেখা যায়। তো তোমরাও কিন্তু আমার মতন করে নিতেই পারো আজকের এই রেসিপিটা, শর্টকাট তাড়াতাড়ি বুদ্ধি লাগিয়ে। আমাদের পাতাটাকে ভাপানোর জন্য 30 মিনিট মতন সময় লাগবে। তবে আমার ফুটো ঝুড়িটা একটু ছোট হয়ে গেছে, তো দুটো যেই জিনিস ধরবে কিনা আমার একটু সন্দেহ হচ্ছে, তো তার জন্য একটু সরিয়ে নিলাম, যেহেতু আমার পাতাগুলো অনেক বড় বড়, তো তা সেই কারণে না অ্যাডজাস্ট হচ্ছে না। তো দ্বিতীয় পাতাগুলোকেও আমি একইভাবে বেঁধে নিলাম যাতে খুলে না যায়। তো এখন আমাদের কিন্তু 30 মিনিট অপেক্ষা করতে হবে। তবে এই রেসিপিটা করতে গেলে কিন্তু হাতে একটু সময় নিয়েই করতে হবে। আর আমি ওপর থেকে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেব। আমার 30 মিনিট হয়ে গেছে, চলো কোনটা এবার দেখে নিই। এতটাই গরম ভাপ যে থালাটা সরানোর সাথে সাথে ভাপে পুরো আমার ক্যামেরাটা ঝাপসা হয়ে গেল। আর এই দেখো বন্ধুরা, মোটামুটি আমার পাতাটা কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে যেহেতু আমি তেলে ফ্রাই করব, তো আর ভাপানোর কোনো প্রয়োজন নেই। তো চলো এবার এটাকে আমি পিস পিস করে কেটে নিই। কাটার সময় কিন্তু খুবই সাবধানে কাটতে হবে, নাহলে কিন্তু ছাড়িয়ে যাবে। আর পাতাটা যদি ঠিকঠাক সেদ্ধ না হয় তাহলেও কিন্তু তোমরা কাটতে পারবে না। বন্ধুরা, কি সুন্দর পাট হয়েছে এবং ডালগুলো কিন্তু প্রত্যেকটা পাটেই ভর্তি হয়ে আছে। দেখতে তো দারুণ লাগছে। এটা যখন ভাজা হবে তো আরও খেতে মুচমুচে এবং সুন্দর হবে। তো এইভাবে তোমরা কেটে নেবে। তবে আমার ছুরির ধারটা কমে গেছে, যার জন্য কিন্তু কাটতে গেলে একটু প্রবলেম হচ্ছিল। তো আমার সবগুলো পাতা কাটা হয়ে গেছে। চলো এবার তেল বসিয়ে তেলে ফ্রাই করে নিই। এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে রাখবো যতক্ষণ না তেলটা গরম হয়ে যাচ্ছে। তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে আমি বড়াগুলো ভাজবো। আর এটা কিন্তু ছাকা তেলে ভাজার কোনো দরকার নেই, এরকম অল্প অল্প তেল নিয়ে তোমরা ভাজতে পারো। তো চলো, আমার তেল গরম হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেওয়া যাক। দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগবে। এছাড়া বড়া জিনিস শুধু খেতে কার না ভালো লাগে বলো। তোমরা চাইলে কিন্তু এইভাবে বড়াগুলো বানানোর পরে তারপরে পেঁয়াজ আদা রসুন দিয়ে এটা একটা তরকারিও বানিয়ে ফেলতে পারো, সেটাও কিন্তু অসাধারণ খেতে লাগে। তোমরা যদি কমেন্টে বলো, আমি সেটাও একদিন বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ করে উল্টে দেব। তবে এই পিঠগুলো কিন্তু আর একবার করে আমি উল্টে ভেজে নেব, মানে ডবল করে একবার ভেজে নেব। সত্যি বন্ধুরা, বড়াটা ভাজতে কিন্তু অনেকক্ষণই টাইম লাগছে। আর আমার বড়াগুলো দেখো দুদিক দিয়ে কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। চলো বন্ধুরা, যেগুলো হয়ে গেছে সেগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিই। তবে এটাকে তুমি যতক্ষণ সময় ধরে ভাজবে না, তত এটা ক্রাঞ্চি হবে। আর এই বড়াটাকে আমি যতবার উল্টাতে চাইছি বা তুলতে চাইছি, ও উঠবেই না বলছে, ও ওখানেই থাকবে, কিছুতেই উঠতে চাইছে না। ভাবো তুমি। আজকের এই রেসিপিটার নাম আমি কি দেবো কিছুই বুঝতে পারছি না। তোমাদের যদি মনে হয় কিছু, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু বড়াটা একদম রেডি, এবার শুধু খাবার পালা। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখাবে নেক্সট ব্লগে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা শেয়ার অন্তত করে দিও। টাটা।